জানাই মেরি ক্রিসমাস। প্রত্যেকের ক্রিসমাস খুব 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 ভালো কাটুক। 24 তারিখের রাত্রিবেলা আমি চলে গেছিলাম পার্ক স্ট্রিটে। 24শে সন্ধ্যাবেলা থেকেই পার্ক স্ট্রিটে ভিড় ছিল চোখে পড়ার মতো। আর প্রত্যেক বছরই পার্ক স্ট্রিট ক্রিসমাসে খুব সুন্দর করে কিন্তু সেজে ওঠে। এই বছরও পার্ক স্ট্রিট আলোর রোশনাইতে ভীষণ সুন্দর করে সেজেছিল। এই দিনকে কিন্তু রাস্তা দিয়ে হাঁটা বন্ধ ছিল, মানে ফুটপাথ দিয়েই শুধুমাত্র হাঁটতে হচ্ছিল, কোনো রাস্তা দিয়ে যেহেতু গাড়ি চলাচল করছিল তাই জন্য। আর আলো দিয়ে পার্ক স্ট্রিট সেজে উঠেছে এত সুন্দর করে, তোমরা দেখো কি অসাধারণ দেখতে লাগছে। পার্ক স্ট্রিটের মোড়েই এই আই লাভ কলকাতা লাইটিংটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল। আর পার্ক স্ট্রিটের পুরো রাস্তা জুড়েই কিন্তু অনেকগুলো এরকম মেরি ক্রিসমাসের গেট হয়েছিল, আর তার সাথে ওপর থেকেই স্টারগুলো দেখো জ্বলছিল আর নিচ্ছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। একটা এরকম বড় বড় লাইটিং এর ব্যানার আছে, এর মধ্যে যেমন ক্রিসমাস ট্রি ছিল, এছাড়াও ছিল সান্টা ক্লসের ব্যানার। তো প্রত্যেকটা লাইটিং কিন্তু অসাধারণ দেখতে। আর এই দেখো যেটা বললাম যে পুরো পার্ক স্ট্রিটের রাস্তা জুড়ে এরকম মেরি ক্রিসমাস লেখা গেট রয়েছে, এরকম গেট কিন্তু তোমরা অনেকগুলো দেখতে পাবে। কলকাতায় দুর্গাপুজোর সময়ও লাইটিং যেরকম দেখার মতো থাকে, সেরকম ক্রিসমাসেও কিন্তু পার্ক স্ট্রিটের লাইটিং জাস্ট দেখার মতো হয়। এই গেটটা কিন্তু আমার ভীষণ সুন্দর লাগছিল দেখতে, মানে সব মিলিয়ে জাস্ট অসাধারণ লাগছিল 24 তারিখের সন্ধ্যাবেলার পার্ক স্ট্রিট। দ্য পার্কের সামনে এরকম একটা গাছের মধ্যে লাইটিং করে দেখো ক্রিসমাস ট্রি এর মতো এখানে তৈরি করা হয়েছিল। এই লাইটিংটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, এটার মাথায় একটা স্টার মতোও ছিল। আর ট্রিঙ্কাজের একদম পাশের যে রাস্তাটা, সেই রাস্তাটা জুড়ে কিন্তু ছিল সাদা আলোর একটা চাঁদোয়া। এই সাদা আলোর চাঁদোয়াটা অনেকটা জায়গা জুড়ে ছিল, আর এই চাঁদোয়াটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। কলকাতায় রাস্তায় হলুদ ট্যাক্সি আর তার সাথে এই অসাধারণ লাইটিং সব মিলিয়ে কিন্তু জাস্ট অসাধারণ একটা অনুভূতি হচ্ছিল। তোমরা ভিড়টা জাস্ট একবার দেখো, মানে পার্ক স্ট্রিট মেট্রো থেকে বেরিয়ে কিন্তু বিশালই ভিড় ছিল। তারপর ফুটপাথ ধরে একটু হাঁটার পর, মানে 5-10 মিনিট পর ভিড়টা একটু হলেও তাও কমেছিল। আর পার্ক স্ট্রিটের প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে কিন্তু এই সময় খুব সুন্দর করে সাজানো থাকে। এই রেস্টুরেন্টের সামনেও ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। অক্সফোর্ডের বইয়ের দোকানের সামনে একটা খুব সুন্দর মিষ্টি একটা সান্টা ক্লসের মূর্তি রাখা ছিল। তো এই বইয়ের দোকানও কিন্তু ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে সেজে উঠেছিল। প্রতিটা দোকানের মতো পার্ক স্ট্রিটের ফ্লুরিসও কিন্তু সেজে উঠেছে ক্রিসমাসের জন্য। আর ফ্লুরিসে কিন্তু ভীষণ ভীষণ ভিড় ছিল এই দিন। ফ্লুরিসের সামনে গেটটাও কিন্তু ক্রিসমাস উপলক্ষে করা হয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর ভিড়টা জাস্ট একবার দেখো, ভীষণ ভিড় ছিল। তো যাই হোক, চলো আমরা এবার আস্তে আস্তে এগোচ্ছি অ্যালেন পার্কের দিকে। আর এখানে রাস্তাতে কিন্তু পার্ক স্ট্রিটে ক্রিসমাস উপলক্ষে প্রচুর রং বেরঙের জিনিস পাওয়া যাচ্ছিল, যেমন সান্টার টুপি ছিল, এছাড়াও যে মাথার হেয়ার ব্যান্ডগুলো সেগুলো ছিল। লাইটিং এর মধ্যে এই যে বেলগুলো করেছিল না, এই বেলগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এখন আমরা অ্যালেন পার্কের সামনে এসে গেছি। অ্যালেন পার্কের সামনেও ভিড়টা জাস্ট একবার দেখো, প্রচণ্ড ভিড় ছিল। অ্যালেন পার্কের সামনে রাস্তাটাতে লাইটিংটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। উপর থেকে এই যে স্টারগুলো আর বেলগুলো যেগুলো ঝুলছিল, যেগুলো লাইটিং দিয়ে তৈরি করা হয়েছিল, প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর। আর আমরা এখন অ্যালেন পার্কের সামনে দিয়ে যাচ্ছি, বাট অ্যালেন পার্কে ঢোকার প্রচণ্ড ভিড় ছিল আর লাইন ছিল, তাই জন্য আমরা ঢুকিনি।
আর এটা বারদান মলের সামনে একটা ক্রিসমাস ট্রিকে না খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল। আর তার সাথে সাথে এখানকার লাইটিংটাও কিন্তু অসাধারণ ছিল। তো তোমাদের সাথে পার্ক স্ট্রিটের কিছু ঝলক শেয়ার করলাম যে ক্রিসমাস উপলক্ষে পার্ক স্ট্রিটের রাস্তা কিভাবে সেজে ওঠে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ক্রিসমাস খুব ভালো করে কাটাও।